যে এতদিন তো মার্বেলের টুকরো বা ইটের টুকরো দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। তো এই যে কভার ব্লক, আমরা কিন্তু প্রপারলি কভার ব্লক ইউজ করছি। রড বাঁধার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কভার ব্লকগুলিকে কোন জায়গায় ইউজ করব? দেখুন, কভার ব্লকটা যদি আপনি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রপারলি এখানে যে খাঁজটা রয়েছে, আমরা একদম এই যে জয়েন্ট পার্টগুলি থাকছে, রডটাকে তোলার পর এখান থেকে নিচের পার্টটাতে জয়েন্টটা আমরা দেবো। তার ফলে কি হবে দেখুন, এটা থেকে যখন উপরে লোড পড়বে, নিচেতে একটা গ্যাপ থাকছে, মশলাটা নিচেতেও কভার পাবে রডটা, আর ওপরেও কভার পাবে। আর যদি আমরা নর্মালি এটা যদি আমরা প্লেন সারফেস থাকতো, ওই যে আপনারা বলেছিলেন যে মার্বেল টুকরো ব্যবহার করি তো এতদিন কাজ চলে গেল, এসব তো ছিল না। কি দরকার? মার্বেল যদি দিই আমরা প্লেন সারফেসের ওপর, যখন ওপরে আমরা পা দিয়ে যখন মিস্ত্রিরা এসে মশলাটাকে ফেলবে, যদি মার্বেলটা স্লিপ কেটে সরে পড়ে গেল, তাহলে কি হবে, রডটা সেই জায়গায় একদম নিচেতে চলে যাবে। ভেতরে তাহলে সেই থিকনেসটা তো থাকছে না, মশলাটা কিন্তু সেই জায়গায় রডটা দেখা যেতে পারে এবং পরে তাড়াতাড়ি জায়গাটা নষ্ট হতে পারে। তার জন্য কিন্তু কভার ব্লকটা খুব একটা বেশি দাম নয় দেখুন। আর নর্মালি আপনারা চাইলে এটাকে আপনাদের যেখানে কাজ চলছে সেখানেও কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। আর প্লাস এখানে আপনারা অনেকেই দেখবেন যে এই যে এখানে দেখুন অনেক সময় রড দিয়ে করা হয়, বাট আমরা কিন্তু এখানে রড দিইনি। এখানে দেখুন আমরা তার দিয়ে টান দিয়েছি। তারপরও এই কাঠের পাটাতনটা এখানে দেখুন, এই যে তারটা, এই তারটার বদলে অনেক সময় আমি অনেক কাজ দেখছি যেখানে দেখছি রড দিয়ে পুরোপুরি টান দিয়ে দেওয়া হচ্ছে, বাট রডটা বাইরে বের করে রাখা হচ্ছে। এটা কিন্তু আপনারা করবেন না। চাইলে এটাকে তার দিয়েই লাস্টের যে এন্ড পোর্শন বিমের কাছে টানটা দেবেন। আর এই যে কাঠগুলা, এটা কিন্তু জাস্ট ফার্স্টের কয়েকটা, বিমটা যখন ঢালা হয়ে যাবে তারপর কাঠটাকে আমরা ছাড়িয়ে নেব। তো আপাতত দেখুন এই পুরো কাজটা কমপ্লিট হয়েছে এবং মাঝের যে আমাদের যে ফ্যান, সিলিং ফ্যানের জন্য কিন্তু আমরা হুকের বদলে আমরা কিন্তু সেই আগের পোর্শনটাকে ব্যবহার করেছি। আগের যে হ্যাঙ্গিং হুকগুলো থাকে সেটাকে এখানে ব্যবহার করেছি। ইলেকট্রিশিয়ানের পার্টটা, দুটো ওয়ারিং এর যে পার্ট, সেটা সম্পূর্ণ। তো আপাতত এই যে কাজ, এটা এত দূরই হয়েছে। আর এদিকে গাঁথনির যে কাজগুলি দেখছেন, গাঁথনিগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর পুরোপুরি ওই কাজগুলি আপনারা দেখতে পাবেন আর নেক্সট ভিডিওর মধ্যে। আমি তো আগে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। আর এই কলমগুলি জাস্ট কিছুটা বাকি রয়েছে। আর ওপরে আমাদের পুরো যে বাউন্ডারি ওয়ালের 10 ইঞ্চির গাঁথনির কাজ, সেটা কিন্তু দেখুন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তো আমরা শুধুমাত্র এখান থেকে বিমটা কিছুটা বাকি রাখা হয়েছে। আর এই কলমটা প্রায় 1.5 ফুটের মতো বাকি আছে। আমরা কালকে যখন এই ছাদটা ঢালা হবে, কালকে এই ছাদটা কিন্তু ঢালা হবে। আপনারা দেখছেন এই যে ছাদটা রয়েছে, এই ছাদটা কিন্তু কালকে আমরা ঢেলে নেব। আর কালকে ঢালার পর এই যে বিমগুলি থাকছে, তারপর কিন্তু বিমগুলিকে আমরা রেডি করব। আর আমরা নর্মালি আপাতত কাজটা তো এতটা এগিয়েছে। আমরা সিঁড়ির দিকটা আরো একবার আপনাদেরকে ভালো করে দেখাই। বিমগুলি কিন্তু প্রত্যেকটা প্রপারলি দেখবেন। দেখুন এখন প্রত্যেকটা বিমকে দেখুন, আমরা এখানে মাঝখানটাতেও যে টপগুলা জেট দেওয়ার যে ব্যাপারটা থাকে, দেখুন প্রত্যেকটা রডকে দেখুন আমরা বিকিয়ে ডবল বেন্ড ইউজ করেছি এবং বেন্ড কিন্তু করেছি। প্রপারলি বেন্ডটা না করলে অনেক সময় প্লেন, আর নর্মালি গ্রামের যদি সিঙ্গেল একতলা ছাদ হয়ে থাকে, আগে কিন্তু ছাদে কি হতো দেখুন, আমরা তো এখানে ডবল খাঁচা ইউজ করেছি, দুটো করে রড থাকছে, বাট সিঙ্গেল একটা করে রড পাতা থাকতো আগে। এই জায়গাটা যেরকম রয়েছে এরকম সিম্পল পেতে দেওয়া হতো। বাট দিন বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে, আমাদের চাহিদাও বদলাচ্ছে দিন দিন। আর যত দিন দিন আমাদের চাহিদা বদলাচ্ছে, আমরাও চেষ্টা করি কি যে আজকে একতলা করছি, কালকে দেখুন এটাই আবার দুতলা হবে। তো ধীরে ধীরে আমাদের ভবিষ্যতে যখন আমরা লোডটা বাড়াবো ছাদের ওপর, তখন যেন আমাদেরকে ভাবতে না হয়। ওই জন্য শুরুটা যেটা আপনি করছেন না, সেটাকে প্রপারলি স্ট্রং, আপনার যে ফাউন্ডেশন লেভেল, ফাউন্ডেশন থেকে আপনি অ্যাটলিস্ট আপনার মানে অ্যাটলিস্ট বাজেট যদি খুব একটা লিমিটেড বাজেট হয়, তারপরেও কিন্তু আপনার কিন্তু যেটা ফাউন্ডেশন আপনি করবেন সেটা কিন্তু একদম স্ট্রং করুন, যাতে ভবিষ্যতে আজকে ধরুন আপনি একতলা করছেন, 2 বছর পর বা 3 বছর পর, 5 বছর পরও তো আপনি সেটাকে দুতলা বা তিনতলা করতে পারেন। যদি ফাউন্ডেশনটা আপনি স্ট্রং না করবেন, সেক্ষেত্রে কিন্তু তখন আপনি কিন্তু বাড়ির ওপরের লোডটাকে বাড়াতে পারবেন না। আর অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে কলমের, ইটের কলম দিয়ে বাড়িটা করা ঠিক হবে না এই কংক্রিট দিয়ে করাটা ঠিক হবে। দেখুন, বাজেট যদি আপনার একটু বেশি থাকে, তো আমার মত অনুযায়ী কিন্তু ইটের কলমটাকে অ্যাভয়েড করে আপনারা কংক্রিট রড দিয়ে কলমটা করাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট হবে। কারণ ভবিষ্যতে আপনারা সেটাতে 3তলা 4তলা পর্যন্ত তুলতে পারবেন। আর নর্মালি যদি খুব সমতল জায়গা হয়ে থাকে আর মাটি যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে কিন্তু ওকে আছে। বাট যেগুলি আপনার ভরাট করা জমি হয়ে থাকে, এখন তো যে কোনো জায়গা যদি আপনি কেনেন, শহরের দিক দিয়ে বলুন বা কোনো দিকে, সেটা তো ভরাট করা জায়গা আমাদেরকে কিনতে হচ্ছে। তো সেই জায়গাটা আমার দেখুন, আমি আমার ব্যাক সাইডেই যে জায়গাটা, এই যে ব্যাক সাইডে যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন তো, এদিকটা দেখুন, এখানে যদি এখন বাড়ি করার প্রস্তুতি চলা হয়, তো এই রাস্তার লেভেল দেখতে পাচ্ছেন, রাস্তা তো এই ওপরে লেভেল রয়েছে। তো সেখান থেকে যখন এই জায়গাটা পুরোপুরি ভরাট করা হবে, ভরাট করার পর এখানেও যখন বর্ষার সময় জল জমে, ওপরের মাটিটা শক্ত হলো না, যখন আপনি 2-3 ফুট খুঁড়বেন না, নিচেতে কিন্তু পুরো নরম থাকে। তো সেই নরম মাটির ওপর যখন পুরো লোড পড়বে, অটোমেটিক্যালি কিন্তু বেশি লোড সেটা নিতে পারবে না। তো তার জন্য ইটের কলমের থেকে আপনাদের কিন্তু এইভাবে রড কংক্রিট দিয়ে কলম করে বাইক করাই কিন্তু শ্রেয় হবে। তো আপাতত আমরা যে